তাহলে আপনি লাশ হিসাব করে পাইতেন না। একটা প্রশিক্ষণপ্রাপ্ত বিমান কেন আবাসিক এলাকার একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যাবে, এটাই আমার একটা প্রশ্ন। ওই যে ম্যাডাম মারা গেছেন, উনি হচ্ছে সম্পূর্ণ অংশ ওনার পুড়ে গেছে। বাচ্চা উনি তো নিচে, এই জন্য পুরো আগুনটা ওনার উপর দিয়ে গেছে। তো ওই যেই বাচ্চাগুলিকে আপনারা দেখছেন দগ্ধ অবস্থায় বের হয়ে আসছে, ম্যাডাম তাদেরকে জোর করে বের হও বের হও, ম্যাডামের তখনও বলার মতো কথা বলার মতো শক্তি ছিল, ম্যাডাম বের হও বলে বলে বের করে দিচ্ছে। আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের মনিরুজ্জামান মোল্লা স্যার তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করতে, কারণ তার পুরো শরীরটাই ঝলসে গেছে। এর পিছনে আরেকটা বাচ্চা ছিল। এই বিমানটা মনে হচ্ছে যে আমার ভবনের উপরে, আমার মাথার উপরে পড়ছে, এত জোরে শব্দ হলো। আমি ফোনটা রেখে আমার সিনিয়র কলিগ ইংলিশ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ইজাদ স্যার বসা, আমি বললাম স্যার আমার ছেলের ভবনে তো আগুন, বইলা স্যার দিল দৌড়। আমি স্যারের সাথে চিৎকার করতেছি, স্যার বললো আপা আপনি শুধু দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দৌড়াইতেছে স্যার। আমি এই ফাঁকে ভাবলাম আমার তো ভবনে কেউ নাই, আমার আশেপাশে কেউ নেই, আমি কিভাবে কি করব। আমার হাজব্যান্ডকে ফোন দিলাম, আমি ফোন কাটছি, কি বলছি আমি জানি না, আমি শুধু তাকে এই তথ্যটা দিছি যে আগুন লাগছে, আর কিছু বলার সাহস পাইনি। আমি ফোনটা হাতে রেখেই স্যারকে বলতেছি, আমার বিএনসিসি ছেলেদেরকে বলছি আমার ছেলে কই।